আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এসিটা ইনডোর শিফটিং করলাম। তো কালকে গ্রুপে একটা পোস্ট করছিলাম, সে পোস্টের সাথে সাথে তারা এসে আমার বাসায় যে 3টা এসি আছে, 3টারই তারা সার্ভিসিং করে এখন তারা একটা এসি ইনডোর শিফটিং করে দিচ্ছে। তো যারা একবার বলছিলেন যে ভ্যাকুয়াম কেন করি নাই, আজকে তারা এটা যেহেতু একবার খোলা হয়েছে আবার লাগানো হচ্ছে গ্যাস লক করে, তো এখন আজকে তারা ভ্যাকুয়াম করে নিবে। কিন্তু নতুন এসি যখন লাগায় ওনারা যে গ্যাস পাঞ্চ করে সিস্টেম করে না, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আপনারা তো ওনারা চিনে নি, সাফায়েত, আর এমনি পাশে যে আছে উনি হচ্ছে নাম হচ্ছে নিয়ামল। পাইপটা টোটালি তারা র্যাপিং করে নিচ্ছে। আর এই যে এদিকে এসিটা আমার শিফট হচ্ছে। হ্যাঁ, এসিটা দেখতেই পাচ্ছেন যে আগের লেভেলটা ছিল একটু উপরে, এখন সেই লেভেলটা তারা নিচে নামিয়ে দিয়েছে রিনটিনের উপরে, যাতে এয়ার ফ্লোটা প্রপারলি হয় ইনডোর ইউনিটের। আমি ফুল প্রসেসটাই আপনাদের দেখাবো, অপেক্ষা করুন এবং ভিডিওটি দেখুন। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় উপরের যে গ্যাপটি, এটি অনেকখানি এখন বেশি। এসিটি কিন্তু তারা কমপ্লিটলি ওয়াটার লেভেল দিয়ে সোজা করে দিয়েছে। এবং কিছু কিছু বাসায় আছে যাদের আস্তরের বা ওয়ালের লেভেলটা একটু বাঁকা থাকে, যার জন্য এসিটা একটু বাঁকা মনে হইতে পারে, কিন্তু এসিটি অ্যাকচুয়ালি টোটালি লেভেল করা। আর এটা অন্য অন্য এসির মতো ডান পাশ পানির লেভেল নামিয়ে করতে হয় না, কারণ আপনার এটার ভিতরে ওদের সিস্টেমটা এরকম করে করা যাতে আপনার পানিটা সরাসরি ড্রেনেজ লাইন দিয়ে সরাসরি চলে যায়। এটা আউটডোরের পিসিবি কানেকশন গুলো হচ্ছে এখান থেকে। ভাই কমলা তারটা কিসের ভাই? এই কমলা তারটা কিসের বলতে পারেন? সিগন্যালের। আর নীলটা? হলুদটা তো আর্থিং, এটা সবাই জানি, আর কালোটা হচ্ছে আপনার নিউট্রালের জন্য। এখানে আমার আর কিছু করা লাগে নাই, ওনারাই সম্পূর্ণ রকম দেখেন কাপড় চোপড় দিয়ে একদম পরিষ্কার করে কমপ্লিট করে দিতেছে আমারে, কিন্তু আমার উপরে কোনো হেডেক না আসে। এটাই তো আসলে আমরা সবাই আশা করি, সার্ভিস টিমে কমপ্লেন করার সাথে সাথে টিমের লোকেরা সঙ্গে সঙ্গে এভাবে সার্ভিস প্রোভাইড করে। আশা করি আমি যেহেতু পাইছি আপনারাও পাবেন, শুধু একটু ধৈর্য রাখতে হবে আর একটু তাদের প্রতি সাপোর্টিভ থাকতে হবে। আমি নিচে ডিসক্রিপশনে যে রেসপন্সিবল মানুষগুলো ছিল যাদের জন্য এই কাজটি এত দ্রুতভাবে করা সম্ভব হয়েছে তাদের নামগুলো দিয়ে দিব। চাইলে আপনারা ওয়ালটন হেল্পলাইনে কন্ট্যাক্ট করেও এটির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন।
আপনাদের যে ভাই যে গোল্ডেন কালার ফিল্মগুলো এগুলো কিসের, অ্যালুমিনিয়ামের এগুলা? অ্যালুমিনিয়ামই হয়। আর ভিতরে পাইপগুলো কি ফুল কপার? সব ফুল কভার। স্যার আমি নিয়ে নিচ্ছি না। খাবার নেই। দু একটা ফিল্ম বা একটু বাঁকা হয়েছে, এগুলো একটু হালকা একটু ঠিকঠাক করে দিয়েন, যদি যতটুকু আর কি যায়। তো হালকা তো যাবেই, কাজ করতে গেলে হালকা যায়, হালকা করে একটু দিয়ে দিন। কারণ আমার মতো কিছু মানুষ আছে যারা আবার একটু বলে যে ভাই এরকম বাঁকা হইলো কেন, কোনো সমস্যা হবো নাকি? না, এটা বাঁকা হইলে কোনো সমস্যা হয় না। তারপরেও কিছু মানুষের আর কি মনের সন্দেহ, যেমন আমার থাকে। নেমল ভাই কয় বছর ধরে আছেন ওয়ালটনে? 8 বছর। শুনতেই পারতেছেন 8 বছর। তো ওনাদের যেখানে যারাই কাজ করে সবাই এক্সপার্ট টেকনিশিয়ান। 8 বছর যাবত তারা কাজ করতেছে, 8 বছরের সাথেই তারা ওয়ালটনে আছে। এই জিনিসটা কি লাগাইতেছেন ভাই? এটা প্লাস্টিকের, এটা কি লাগাইলেন ভাই? এটা এয়ার ফ্রেশনার বলে বা আনহজা। এটা কি অ্যাকচুয়ালি কাজ করে? ভিতরে কি জিনিস আছে? অবশ্যই কাজ করে। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন কতখানি স্পেস এখন বের হয়েছে উপরে। যাই হোক, আমার সন্তুষ্টি এটাতেই যে আমার প্রবলেমটি তারা 100% সমাধান করে দিয়েছে। আর এখন কথা হচ্ছে এসি থাকলে তো আসলে ভাই সার্ভিসিং করতে হয়, তো অন্তত আপনারা চেষ্টা করবেন বছরে প্রতিটি কোয়ার্টারে একবার করে সার্ভিস করানোর জন্য। তাহলে আপনাদের এসির লাইফ, কম্প্রেসারের গ্যারান্টি তো এমনি তারা 10 বছর দেয় নাই, অবশ্যই কোনো কারণে দিয়েছে। যদি নিয়মিত সার্ভিস করান তাহলে দেখবেন এসির লাইফ আপনাদের এমনি অনেকখানি বেড়ে যাবে, অনেকখানি। এয়ার ফ্লোটাও প্রপারলি পাবেন। আর অনেক সময় ডাস্ট যদি বেশি অ্যাকুমুলেট করে তাহলে আপনার যে ভিতরে যে জিনিসগুলো, পার্টসগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। আবার এম্পিয়ার বেশি টেনে আপনাদের বিলও বেশি আসবে। তো যদি নিয়মিত সার্ভিস করেন এদিক দিয়ে আপনারা অনেকটা স্যাটিসফ্যাকশন পাবেন। তো আমাদের ইনডোরের কাজটি সম্পূর্ণরূপে হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে এর যে ডিসপ্লে প্যানেলটি আছে সেটি কানেকশন করবে, আর উপরের যে কভারটি সেটি লাগাবে। একটা জিনিস বলতে ভুলে গেছি, নেমুল ভাই, এটা স্মার্ট করার সম্বন্ধে কিছু বলেন তো। আপনাদের যে স্মার্ট ডিভাইসগুলো পাওয়া যায়, হ্যাঁ, যেটা মনে করেন আপনার যদি নন স্মার্ট এসিও থাকে তাহলে আপনারা যেটা স্মার্ট করে দিতে পারবেন, প্রসেসটা কি এটা? শুধু হেল্পলাইনের কর্ম ক্লিন দিয়া স্মার্ট ডিভাইস লাগাবেন, এরকম একটা রিকোয়েশন দিয়ে তারপরে জাস্ট আপনারা এনে আপনারা লাগাই দিবেন, কমপ্লিট করে দিবেন, না মানে আমাদের কোনো কাজ নাই। ফিল্টার
শেষ ইনডোরের কাজ না। তো আমরা এখন ভিউয়ার্স বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো বাইরের কাজের প্রসেসটি। তো এই যে আমরা বাইরে চলে আসলাম। তো আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ছোট ছোট পাইপের জন্য এত বড় হোলটা কেন করা হলো। আমি আপনাদের একটা জিনিস মনে করিয়ে দিই, এই এসিটি কিন্তু রিওয়ার্ক করা হয়েছে, উপর থেকে নিচে নামানো হয়েছে, যার জন্য আসলে হোলটি এত বড়। তো ইউজুয়ালি এত বড় হোল থাকে না, হোলটি তুলনামূলকভাবে ছোটই থাকে। তো আমাদের এখানে যারা টেকনিশিয়ানরা আছে তারা এটাকে যথাযথ পরিমাণ সিমেন্ট, পলি, যেখানে যেটা লাগে একদম কমপ্লিট করে দিয়ে যাবে, যেটা আপনারা বুঝতেও পারবেন না যে এখানে কিছু হয়েছে। তো মেইন কাজ হচ্ছে এই যে ফ্লেয়ার নাইটগুলোর জয়েন্টগুলা সেটি যথাযথভাবে টাইট করা, কারণ এখানে যদি আপনার লিকেজ থাকে তাহলে কিন্তু আপনার এতগুলো কষ্ট সেটা কোনো ভ্যালুই থাকে না। তো আমাদের এই টেকনিশিয়ানগুলো এইটা টাইট করবে, টাইট করে এটা সোপ ওয়াটার বা সলিউশন দিয়ে চেক করে দেন এটা র্যাপিং করে দিবে, যাতে কোনো ইস্যুস অথবা সমস্যা না থাকে। কি বলেন নেমল ভাই? ফ্লেয়ারের হেডগুলো কিন্তু একদম অ্যাকুরেটলি মিলাইতে হয়, আদারওয়াইজ কিন্তু ফ্লেয়ারে চিপিং হওয়ার সম্ভাবনা থাকে। নাটটা তো দেখে দিচ্ছেন রাইট, যাতে নাটে কোনো চিপিং না থাকে বা কোনো পাঞ্চ না থাকে, রাইট? এর পাশে তো কোনো পাঞ্চ হয় নাই, তাই না? নেমল ভাই, এই 3 এর যে টাইটটা একটু দেখা লাগতেছে না, একটু দেখান তো। না, মাথাটা কি ঠিক মতো বসছে 3 এর? হ্যাঁ। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে এসির যে ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়াম পদ্ধতি সম্পূর্ণ দেখাবো, কিভাবে তারা এটি ভ্যাকুয়াম করে আর কি, সম্পূর্ণ ভ্যাকুয়াম প্রসেসটা দেখাবো। যেটা হচ্ছে তাদের ভ্যাকুয়াম পাম্প, এ হচ্ছে ভ্যাকুয়াম গেজ, তারা এটি কানেক্ট করে এখন ভ্যাকুয়াম করবে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এটা হচ্ছে ওদের ভ্যাকুয়াম পাম্প। এই যে ভ্যাকুয়াম পাম্প প্রেসার গেজ দিয়ে একদম জিরোতে নিয়ে আসতেছে। এই যে এখানে কানেকশন করে তারা ভ্যাকুয়াম করে দিচ্ছে। তো যাদের কোশ্চেন ছিল ভ্যাকুয়ামটা কেন করা হয় নাই, আশা করি তারা উত্তর পেয়ে গেছেন। এই ছিল আজকের মতো এসি শিফটিং আর ইনস্টলেশনের যে কি প্রসেস। আশা করি আপনারা ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিবেন এবং ওয়ালটনের টিমের সাথে আপনারা সবাই সাপোর্টিভ থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।